আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বুয়েট 23-24 ভর্তি পরীক্ষায় আসা ডায়নামিক্স অধ্যায় থেকে যে অঙ্কটা সেটা সলভ করব। তো এই ম্যাথটা ডায়নামিক্স অধ্যায়ের যে প্রাস পার্টটা আছে ওই পার্টটা থেকে এসেছে। তো আমরা চলো ম্যাথটা সলভ করি। আমি প্রথমে একটা চিত্র আঁকিয়ে রাখছি যেন সময়টা কম লাগে। তো আমরা চলো প্রশ্ন থেকে কি কি ডাটা নেওয়া যায় সেগুলো নেওয়ার ট্রাই করি। বলছে কি যে একজন ফুটবলার 20 মিটার/সেকেন্ড বেগে একটা বলকে কিক করলে 10 মিটার উঁচু একটা গোলপোস্ট আনুভূমিকভাবে অতিক্রম করে। অর্থাৎ গোলপোস্ট যেটা আছে এটার উচ্চতা হচ্ছে আমাদের 10 মিটার, আর ইউ হচ্ছে 20 মিটার/সেকেন্ড যে বেগে আমাদের বলটা কিক করা হয়েছে। বলছে নিক্ষেপণ কোণ অর্থাৎ আলফার মানটা বের করতে, আর নিক্ষেপণ বিন্দু হতে পোস্টের আনুভূমিক দূরত্ব। অর্থাৎ এখান থেকে যে যদি নিক্ষেপ করা হয় সেই নিক্ষেপণ বিন্দু থেকে এই যে পোস্টের বিন্দু, এই যে দূরত্বটা সেটা আমাদের বের করতে বলা হয়েছে। এখন দেখো এখানে ধরো আলফা কোণে নিক্ষেপ করা হয়েছে। আমরা যদি চিত্রটার দিকে তাকাই, দেখো এই যে পুরা দূরত্বটা এটা কি আসলে, এটা কিন্তু আনুভূমিক পাল্লা অর্থাৎ আর। এটা যদি আর হয় তাহলে আমাদের বের করতে বলছি, অর্থাৎ এই যে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা আসলে কি, এটা কি আসলে r/2 অর্থাৎ আর এর অর্ধেক। তাহলে আমাদের আসলে বের করতে হবে কি, আমাদের বের করতে হবে আর বের করতে হবে, তারপর আর এর মানটাকে 2 দ্বারা ভাগ করে দিলে আমরা অ্যান্সার পাবো, আর একটা আলফার মান বের করতে হবে। এখন আর বের করতে হলে আমাদের আলফার মানটা বের করতে হবেই। তো আলফার মানটা আমরা কিভাবে বের করব? দেখো কোশ্চেনে বলা আছে যে 10 মিটার উঁচু একটা গোলপোস্টে আনুভূমিক ভাবে অতিক্রম করছে। আনুভূমিক ভাবে, তার মানে এটাকে আনুভূমিক ভাবে যদি অতিক্রম করে তাহলে 10 মিটারটা কি আমাদের অবশ্যই বড় এইচ এর মান, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতার মানটা দেওয়া আছে। তো সর্বোচ্চ উচ্চতার মানটা কি বলে দেওয়া আছে আমাদের? 10 মিটার। তো এইটাকে আমরা কাজে লাগাবো। সর্বোচ্চ উচ্চতার সূত্র কি? এইচ ইকুয়ালস টু ইউ স্কয়ার সাইন 2 আলফা, সরি ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা মানগুলো যদি বসিয়ে দিই, 10 ইউ স্কয়ারকে করলে 20 স্কয়ার ইন্টু সাইন স্কয়ার আলফা বাই 2 ইন্টু, দেখো জি এর মান বলে দেওয়া আছে 10 মিটার, 10 মিটার/সেকেন্ড স্কয়ার, তাহলে 10। এখন এটা যদি আমরা সলভ করি তাহলে দেখো সাইন স্কয়ার আলফার মানটা আসতেছে কত? হাফ। তাহলে সাইন আলফার মান আসতেছে কত? 1/√2। তাহলে আলফার মান আমাদের আসতেছে কত? 45 ডিগ্রি। তাহলে আমাদের একটা পার্ট কিন্তু শেষ। এই যে নিক্ষেপণ কোণের মানটা যেটা আমাদের চাওয়া হয়েছিল, সেই নিক্ষেপণ কোণের মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো নিক্ষেপণ কোণ বের করা শেষ। এখন আমরা বের করব কি? এই যে নিক্ষেপণ বিন্দু থেকে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা এইটা, তো এইটা বের করা লাগে আমাদের কি বের করতে হবে? আর এর মানটা বের করতে হবে। তারপরে আর এর মানটাকে জাস্ট 2 দ্বারা ভাগ করতে হবে। তো আর এর জন্য আমরা সূত্র কি জানি? ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। ইউ স্কয়ার কি? 20 স্কয়ার ইন্টু সাইন 2 আলফা। দেখো সাইন 2 আলফা, আলফার মান কি? 45 ডিগ্রি। তাহলে সাইন 2 আলফার মান কি? সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কি? 1 বাই জি। জি এর মান বলা আছে কি? 10। তাহলে উপরে আমাদের হলো 400 আর নিচে হলো 10। তাহলে আর এর মান আসলো আমাদের 40 মিটার। বাট আমরা বলছি কি নিক্ষেপণ বিন্দু থেকে আমাদের পোস্টের দূরত্ব কি? আর এর অর্ধেক। সুতরাং আমাদের নির্ণীয় যে দূরত্বটা সেটা কি? r/2 অর্থাৎ 40/2, আর সেটা হচ্ছে 20 মিটার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি যদি শর্টলি একটু রিকল করি তাহলে দেখবা যে আমাদের চিত্র থেকে আমরা ইউ এর মানটা পাইছি অ্যান্ড আলফার মানটা বের করতে বলছে। তো আমরা আলফার মান বের করার জন্য এই যে 10 মিটার উচ্চতা সেটাকে কাজে লাগালাম। সেটা হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতা। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে আলফার মানটা বের করে নিয়ে আসলাম। আলফার মান বের করে নিয়ে আসার পর আমাদের আর এর মানটা লাগবে, কারণ অ্যান্সারে আমাদের কি r/2 করলেই হয়ে যাবে। তো আর এর আমরা ডিরেক্ট সূত্রটা বসে দিছি, যেখানে আলফার মানটা আমরা আগেই বের করে ফেলছি। তো নর্মালি আমরা যা যা কোশ্চেনে অ্যান্সার ডাটা দেওয়া আছে সেগুলো জাস্ট বসে দিছি, এন্ড আর এর মানটা আসছে কি 40 মিটার। বাট আর এর মানটা তো আমাদের চাওয়া হয় নাই। বলছে কি নিক্ষেপণ বিন্দু হতে পোস্টের দূরত্ব, আনুভূমিক দূরত্ব, অর্থাৎ এই যে নিক্ষেপণ বিন্দু থেকে এই যে পোস্টের আনুভূমিক দূরত্ব সেটা কি অবশ্যই আর এর অর্ধেক। তাই আর এর অর্ধেক করে অ্যান্সারটা আসলো 20 মিটার। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তবুও যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্টে জানাতে পারো। আসসালামু আলাইকুম।